ঈদের ছুটি শেষ হলেও টাইগার ভক্তদের মনে এখনও ঈদের খুশি। এক টিকিটে 2 ছবি নিয়ে হাজির 2 সুপারস্টার। আগুনের গোলা হাতে মোস্তাফিজ আর তরবারি নিয়ে রেডি বাংলার ওপেনার পারভেজ ইমন। পাকিস্তানে তাণ্ডব চালাবে বাংলার 2 গেম চেঞ্জার। আর পিএসএলে ওদের দেখার জন্য মুখিয়ে বাংলাদেশি দর্শকরা। লাহোরের একাদশ এখনও হাতে পাওয়ার সুযোগ নেই। হায়দ্রাবাদ কিংসম্যানের সাথে ম্যাচটা রাত 8টায়। মোস্তাফিজ একাদশে আছেন সে কথা নিশ্চিত হয়েই বলা যায়। ইমন থাকছেন কিনা তার জন্য কিছুটা অপেক্ষাই করতে হচ্ছে। মোস্তাফিজ যে কোনো টিমের জন্যই আকাঙ্ক্ষিত বোলার। আপনি একটা টি-20 দলের অধিনায়ক হলে একাদশে খুঁজবেন মোস্তাফিজের মতো কেউ আছে কিনা। ওরকম একজন বোলার থাকলে অধিনায়ক হিসেবে আপনি নির্ভর। পাওয়ার প্লে মিডল ওভারে 2 ওভার করিয়ে বাকি 2 ওভার রাখবেন শেষের জন্য। ডেথ স্পেলে করা ওই 2 ওভারে মোস্তাফিজের মতো বোলার কি করতে পারেন তা আপনি স্টেডিয়ামে বা ঘরে বসে এর মধ্যে দেখেছেন। এবারের পিএসএলে অবশ্য স্টেডিয়ামে বসে দেখার সুযোগ নেই। অনেক আয়োজন করে শুরু হচ্ছে 11তম আসর। বিশ্ব পরিস্থিতি আর নিরাপত্তার কথা চিন্তা করেই হতে যাচ্ছে ক্লোজ ডোর ম্যাচ। লাহোর আর করাচি এই 2 ভেন্যুতেই হবে সবগুলো ম্যাচ। ফিরে যাই মোস্তাফিজের কথায়, যাকে নিয়ে গেল জানুয়ারি মাস জুড়ে হয়ে গেছে নানা নাটকীয়তা। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে। আর 2 দিন বাদে শুরু হওয়া আইপিএলে মোস্তাফিজের খেলার কথা ছিল। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেওয়ার পরও বাদ দিয়ে দেয়। নিরাপত্তার শঙ্কা সামনে এনে ওই সিদ্ধান্ত ভারত বা কলকাতার ওই বক্তব্য তখন বাংলাদেশ সহ অনেকেই প্রত্যাখ্যান করেছিল। যদি নিরাপত্তার শঙ্কাই হয় ভারতে বিশ্বকাপই খেলতে যাব না, বাংলাদেশের নেওয়া সিদ্ধান্ত বহাল ছিল শেষ পর্যন্ত। ঝড়ের গতিতে ঘটনা ঘটতে ঘটতে একসময় শান্ত হয় পরিবেশ। আর সুযোগ পেয়ে মোস্তাফিজকে পিএসএলে সাইন করিয়ে নেয় লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজি লিগে এবারের মৌসুমে সবচেয়ে আলোচিত খেলোয়াড় বললে কম বলা হবে না। সব ঠিক থাকলে পিএসএল এর উদ্বোধনী দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোরের হয়ে দেখা যাবে মোস্তাফিজকে। সবকিছুর জবাব দিতে হয় পারফরমেন্সে। ক্রীড়াবিদদের কাজ তো তাই। মোস্তাফিজের কাছে এদেশের সমর্থকদের প্রত্যাশা দুর্দান্ত সব স্পেল, উইকেট আর ম্যাচ জেতানো পারফরমেন্স। লাহোর সমর্থকরাও নিশ্চয়ই তাই চাচ্ছেন। মঈন হাসান, ৭১।